চোখ রাখবো এই মুহূর্তে আরও একটি বড় খবরে। ঠিক শেষ দফার নির্বাচনের আগেই আবারও সক্রিয় ইডি আধিকারিকরা। এবার রেশন দুর্নীতি মামলায় আবারও সক্রিয় হয়ে উঠল ইডি আধিকারিক। এবার এই রেশন দুর্নীতি মামলায় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তকে তলব। অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তকে তলব করলো ইডি আধিকারিকরা। ইডি সূত্রে খবর, ভোটের ফল ঘোষণার পরের দিন অর্থাৎ 5ই জুন সল্টলেকের ইডি দফতর সিজিও কমপ্লেক্সে তলব করা হয়েছে তাকে। রেশন দুর্নীতি মামলায় আর্থিক লেনদেন সংক্রান্ত কিছু তথ্য জানতেই তাকে তলব করা হয়েছে বলে এমনটাই সূত্রের খবর। এবার নির্বাচনের ঠিক আগেই আবারও সক্রিয় হয়ে উঠল ইডি অভিযান। শেষ দফার নির্বাচনের আগে সক্রিয় ইডি আধিকারিকরা। মূলত রেশন দুর্নীতি মামলা নিয়ে আবারও মাথাচাড়া ইডি আধিকারিকদের। এবার রেশন দুর্নীতি মামলায় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তকে তলব করা হলো। অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তকে তলব করলো ইডি আধিকারিকরা। এ বিষয়ে আমরা আরো বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি অভ্রদীপের কাছ থেকে। অভ্রদীপ, এবার রেশন দুর্নীতি মামলায় ঋতুপর্ণা সেনগুপ্তকে তলব করা হচ্ছে, এর পেছনে কি কি তথ্য ইডি আধিকারিকরা এদিকে শেষ দফার নির্বাচনের আগে তৎপর ইডি আধিকারিকরা ঋতুপর্ণা সেনগুপ্তকে তলব ইডি আধিকারিকদের। মূলত রেশন দুর্নীতি মামলায় ঋতুপর্ণা সেনগুপ্তকে তলব করলো ইডি। এ বিষয়ে আমরা কথা বলবো আমাদের প্রতিনিধি অভ্রদীপের কাছ থেকে। অভ্রদীপ, ঋতুপর্ণা সেনগুপ্তকে শেষ দফা নির্বাচনের আগে এই রেশন দুর্নীতি মামলায় ইডির তলব, কি জানতে পারছো এই বিষয়ে? দেখুন, নির্বাচনের মধ্যেই আবার সক্রিয় ইডি আধিকারিকরা রেশন দুর্নীতি মামলায় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তকে তলব করেছে ইডি আধিকারিকরা। ইডি সূত্রে খবর, ভোটের ফল ঘোষণার পরের দিনই অর্থাৎ 5ই জুন সল্টলেকের ইডি দপ্তরে সকাল 11টার সময় সিজিও কমপ্লেক্সে তলব করা হয়েছে তাকে। এবং রেশন দুর্নীতি মামলায় আর্থিক লেনদেন সংক্রান্ত কিছু তথ্য জানতেই কিন্তু তাকে তলব করা হয়েছে। ঋতুপর্ণা সেনগুপ্তর ব্যাংকিং ডকুমেন্ট সহ আইটি রিটার্নস এর ফাইল সহ একাধিক তথ্য এবং নথি নিয়ে তাকে আসতে বলা হয়েছে 5ই জুন সকাল 11টার সময় সল্টলেক সিজিও কমপ্লেক্স ইডি দপ্তরে। তো সেই ক্ষেত্রে কি মানে এর পরবর্তী পদক্ষেপ কি হতে চলেছে এই মামলা সংক্রান্ত? দেখো, তাকে তার থেকে জানতে চাওয়া হবে যে সমস্ত বিষয়গুলি উঠে এসেছে এতদিন ধরে যে তদন্ত চালাচ্ছেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা। এবং রেশন দুর্নীতি মামলায় একাধিক তথ্য কিন্তু উঠে এসেছে ইতিমধ্যেই এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকদের কাছে। যেমন শেখ শাহজাহানের সঙ্গে আরো বেশ কয়েকজনের যোগাযোগ পেয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা। এবং মূলত যে এই রেশন দুর্নীতি মামলায় যে এই যে আর্থিক লেনদেন, সেই লেনদেনের বিষয়ে কিন্তু তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। মূলত কার কার সাথে এই আর্থিক লেনদেন ছিল, সূত্রমতে কেমন কি জানতে পারছো? দেখো, জ্যোতিপ্রিয় মল্লিকের সঙ্গে যে রেশন ডিলারদের যে ডিলিং হয়েছিল, তারপরে যে কালো টাকা সাদা করা হয়েছিল, সেই বিষয়েই কিন্তু জিজ্ঞাসাবাদ করা হবে ঋতুপর্ণা সেনগুপ্তকে। একাধিক তথ্য ও নথি উঠেছে যে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকদের তদন্তের স্বার্থে তারা এখনই খোলসা করতে চাইছেন না কোন দ্বারা যে কি বিষয়ে বা কোন কোন বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। কিন্তু যেমনটা আমরা জানতে পারছি যে আর্থিক লেনদেন সংক্রান্ত বিষয়ে কিন্তু জিজ্ঞাসাবাদ করা হবে অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তকে। তো এই বিষয়ে অভিনেত্রীর থেকে কোনো প্রতিক্রিয়া সামনে এলো কি? দেখো, এখনো পর্যন্ত অভিনেত্রীর থেকে কিন্তু কোন রকম প্রতিক্রিয়া সামনে কিন্তু আসেনি। একেবারে ধন্যবাদ অভ্রদীপ। আর মুহূর্তে বড় খবর, শেষ দফা নির্বাচনের আগেই আবারও সক্রিয় ইডি আধিকারিকরা। আবারও রেশন দুর্নীতি মামলা নিয়ে মাথাচাড়া দিল ইডি। এবার অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তকে তলব ইডি আধিকারিকদের। ইডি সূত্রে খবর, ভোটের ফল ঘোষণার পরের দিন অর্থাৎ 5 জুন সল্টলেকের ইডি দফতর তথা সিজিও কমপ্লেক্সে তলব করা হয়েছে তাকে। রেশন দুর্নীতি মামলায় আর্থিক লেনদেন সংক্রান্ত কিছু তথ্য জানতেই তাকে তলব করা হয়েছে বলেই সূত্রের খবর।
আর এদিকে শেষ দফার নির্বাচনের আগে আবারও তৎপর হয়ে উঠল ইডি আধিকারিকরা। আবারও ইডির নতুন অভিযান, রেশন দুর্নীতি মামলা নিয়ে ইডি অভিযান আবারও সক্রিয় হয়ে উঠল। এবার এই রেশন দুর্নীতি মামলাকে ঘিরে অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তকে তলব করা হলো ইডি আধিকারিকদের পক্ষ থেকে। যেমনটা জানতে পারা যাচ্ছে যে ভোট গণনা পর্বের পরের দিনই তাকে সিজিও কমপ্লেক্সে তলব করা হয়েছে। এই মুহূর্তে যেমনটা সূত্রের খবর, অর্থাৎ ভোট গণনা জুন মাসের 4 তারিখ, তো সেই ক্ষেত্রে একেবারে জুন মাসের 5 তারিখ সিজিও কমপ্লেক্সে তলব করা হলো ঋতুপর্ণা সেনগুপ্তকে।